চাচা, চাচা আসিবান নেই চাচা, আমাদের বন্ধু আর নেই চাচা, আসিবান নেই চাচা। কি বললো? আপনার কি হয়েছে? এই পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। এই পানিটা নিয়ে আয়। নে আগে মাথায় পানি দে। ও চাচা, চাচা কথা কন। কথা কন না চাচা। এ মাথায় তেল পানি দে, চাচার জ্ঞান হারাই গেছে। চাচা চাচা চোখ খোলেন একটু। চোখ খুলতেছে না তো। ও চাচা, তুমি শুধু ছেলে হারাওনি চাচা, আমরা বন্ধুটাও হারাইছি। চাচা আসিবার নেই, আমি থাকলি এরা হতে দিতাম না। চাচা ওঠেন এবার, আর এরম ভেঙে পড়েন না। এ কিছুর উপর বসা। এই জিয়াত ওইটা টুল, ওইটা নিয়ে আয়। এই ইমন আর মেয়েদের অবস্থা ভালো না, চোখের সামনে দেখেছে তো, ভেঙে পড়েছে অনেক। হ্যাঁ, আর হুসাইন তো শুনলাম হসপিটালে ভর্তি। আমাদের কি সুন্দর বন্ধুত্ব, একটা বন্ধু অল্প বয়স হারাই ফেললাম। ও চাচা, চাচা কথা কও। আমরাও তো অল্প বয়সে বন্ধু হারাইছি, কষ্ট তো আমাদেরও হচ্ছে। ঈদের একটা দিন বন্ধুটা হারাই ফেললাম। ইমন, ইমন, আব্বা আমার হাসিব কই? ইমন, তোরা মিথ্যে কথা করছিস ক? চাচা শান্ত হন, মিশে কথা কই আমাকে লাভ কি? ও চাচা, চাচা কি ভাবতেছেন? রোডে ঘাটে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেলে আপনি জান্নাতবাসী, গাড়ি ঘোড়া নিয়ে অ্যাক্সিডেন্ট করে রোডে মারা গেলে আপনি জান্নাতবাসী? এই ধারণাটা আপনার একদমই ভুল ভাই। আপনি রোডে ঘাটে বাইক নিয়ে যে তাওয়ালিং করবেন, রাফ ভাবে গাড়ি চালাবেন, আর আপনি একটা গাড়ির তলে পড়ে মারা গেলে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ তো সোজা। হ্যাঁ ভাই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আমরা কেউই জানি না, কিন্তু যে ইচ্ছা করে নিজের জীবন দেয়, যে জানে যে এটা করলে আমার জীবন যাইতে পারে, সেই কাজও করে, তার জায়গায় জাহান্নামে ছাড়া জান্নাতে হতে পারে না। বছরের একটা দিন, ঈদের দিন বা অন্য ধর্মের অন্য ধর্মীয় অনুষ্ঠানের দিন, আমাদের যাদের যাদের বাইক আছে আমরা পুরো দিশেহারা হয়ে যাই। নিজের মা বাবার কথার অবাধ্য হয়ে বন্ধুদের পাল্লায় পড়ে অনেক দূর দূরান্তে বাইক নিয়ে ঘুরতে চলে যায়। ভাই আমি মানা করতেছি না ঈদের দিন বাইক নিয়ে ঘুরতে যাইতে, কিন্তু আমি এটা মানা করতেছি, নিজের বাপ মা যদি বাধা দেয়, বাপ মা যদি না করে, তাহলে ওই কাজটা করেন না। আর অন্তত এই উৎসব অনুষ্ঠানের দিন, ঈদের দিন জোরে বাইক চালাহেন না, কারণ আপনার একটা জোরে বাইক চালানোর কারণে আপনি তো জীবন হারাবেনই, কিন্তু বাকি যে মানুষগুলা আপনাকে ভালোবাসে, আপনাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, ওই মানুষগুলোও বেঁচে থাকতে মৃত হয়ে যাবে। ভাই অনেক জোরে বাইক চালায় গেলে হয়তো খুব দ্রুত পৌঁছানো যায়, একটু ভাব দেখানো যায়, নিজের কাছে উল্লাস লাগে, কিন্তু একটু আস্তে বাইক চালায় সাবধানে গেলে নিজের জীবনটা বেঁচে যায়। দুইটা পায়ে পড়ি ভাই, বাইকটা একটু আস্তে চালায়েন, নিজের একটু খেয়াল নিয়েন, আর মা বাবার কথা শুনেন, ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু হবে। মা বাবা কখনো খারাপ বুদ্ধি দেয় না, খারাপ যুক্তি দেয় না।